নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পঞ্চ বান্ধবী মিলে পিঠে বানাতে বসেছিলাম। ফার্স্ট টাইম আমরা পিঠে বানাচ্ছি। আমাদের সাথেই থাকতো একটা বোন, আজকে হঠাৎ এসেছে আর সে সাথে করে চালের গুঁড়ি, নারকেল এই সমস্ত কিছু নিয়ে এসেছে। ও সাথে গুড়, চিনি সমস্ত কিছুই নিয়ে এসেছে। প্রথমে একটা কড়াইয়ে 1.5 মগ মতো জল নিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে টেস্ট করে নিলাম। লবণের পরিমাণ ঠিকঠাক থাকলে সেইভাবে সেটাতে কিছুটা করে চালের গুঁড়ি দিয়ে তারপর নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিলাম। তারপর সেটাকে কিছু সময় ঢেকে রাখলাম। আর এদিকে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাতে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছুটা পরিমাণে চিনিও দেওয়া হয়েছিল। বাড়িতে আগে পিঠে বানানো বলতে মায়ের সাথে হেল্প করেছি, কিন্তু কখনো নিজেরা এত দায়িত্ব নিয়ে পিঠে বানানোর সুযোগ বা মুহূর্ত আসেনি। আজকে আমরা সবাই মিলে ফার্স্ট টাইম পিঠে বানানোর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে নারকেলটাতে গুড় চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা ভালো করে মিশে গেছে। এরপর কড়াইতে দিয়ে সেটাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পুর তৈরি করে নেব। দেখো, এখানে আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা অংশ করে নিয়ে ভালো করে গোল করে তারপর একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। আর বাটির মতন তৈরি করে নিয়ে তার ভিতরে পুরটা দিয়ে তারপর পিঠে তৈরি করে নেব। আমাদের সবাই তো পিঠে বানাতে খুবই এক্সপার্ট, তাই এক একজনের পিঠে এক এক রকম হয়েছে, দেখতে হবে শেষে এসে। আমি এই পিঠেটা যেভাবে বানাচ্ছি পুরোটাই মায়ের কাছ থেকে শেখা। মা যেভাবে শিখিয়েছিল অনেকটা সেইভাবেই চেষ্টা করছি আর কি। মানে পুরোপুরি মায়ের মতন তো করা সম্ভবই না, কারণ ফার্স্ট টাইম করা আর পুরোপুরি একবারে মায়ের মতন হয়ে যাবে এটা কখনোই হতে পারে না, কিন্তু চেষ্টা করছিলাম আর কি। যাই হোক, কেমন হয়েছিল আমাদের পিঠে বানানো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই পিঠেটা তো আমি বানিয়েছিলাম। এবার দেখো আমাদের ফ্যামিলির খুদে সদস্যর কাজ, সে পিঠে বানাচ্ছে। দেখো, পিঠে বানাতে গিয়ে পিঠের পেট ফেটে গেছে, এবার সেখানে আবার তাপ্পি মেরে দিয়েছে। পরে দেখবে আমি দেখাবো সেই পিঠেটার অবস্থা কি হয়েছিল। সে পিঠে বানাচ্ছে ইউটিউব দেখে, এইভাবে কাঁটা চামচ দিয়ে এই স্টাইলটা সে দেখেছে, কিন্তু বানাতে গিয়ে সে এতটাই চঞ্চল, এতটাই দ্রুত যে পিঠেগুলোকে সব ফাটিয়ে দিচ্ছে। যাই হোক, বানিয়েছে আমরা সবাই মিলে, অবশেষে সার্থক তো হয়েছি। পিঠে তো হয়েছে, খেতে সুন্দরও হয়েছে, সে যেমনই দেখতে হোক না কেন। এখানে দেখো এক একটা পিঠে এক এক রকম হয়েছে, দেখলেই বুঝতে পারবে যে কারা বানিয়েছে। কোনোটা ফুলের মতো, কোনোটা বেনুনির মতো, কোনোটা কাঁটা চামচের মতো, আবার কোনোটা করোনা ভাইরাসের মতো। এক একটা এক এক রকম দেখতে হয়েছে। যেমনই দেখতে হোক না কেন, খেতে ভালো হলেই হলো। এই যে পেট ফাটা পিঠেটা যেটা সে তাপ্পি মেরে দিয়েছিল, এটাকেও আমরা ভাপাবো। এবার হাঁড়িতে কিছুটা জল বসিয়ে সেটা ফুটে গেলে তারপর তার উপরে এইরকম একটা ঝাঁঝরি বসিয়েছিলাম, কারণ আমাদের কাছে কোনো সেই হাজার ছিদ্র বলে যে গামলাগুলো সেগুলো ছিল না। তাই এখানে ওই ঝাঁঝরিটার মধ্যে বসিয়ে তারপর হাঁড়ির ঢাকনা দিয়েই ঢেকে রেখে এইভাবে ভাপিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আবার একটা মাখা তৈরি করে নেওয়া হয়েছিল তেল পিঠে করার জন্য। তারপর সেটা দিয়ে কিছুটা তেল পিঠে বানিয়ে নেওয়া হলো। এই তেল পিঠেটা হতে হতে ওদিকে হয়তো আমাদের পুর পিঠেটা বা কুলি পিঠেটা এতক্ষণে ভেপে গেছে। চলো এবার দেখা যাক সেটার কি অবস্থা। এখানে আমরা 4টে কুলি পিঠে নিয়ে নিয়েছি, এবার ওগুলোকে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। একটা পিঠে ভেঙে দেখলাম, দেখতে তো এত সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। পুর পিঠেটা খুবই সুন্দর হয়েছিল।